হাই হ্যালো। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো শুভ সকাল। চলুন আমাদের যে ট্রেনিং অ্যাপস তৈরি হয়েছে অলরেডি ৬০ জন যারা ট্রেনিং নিচ্ছেন আমাদের শেখাবেন বলে। তো সেই জায়গায় আমি একটু কিছু বিশ্লেষণ বা অ্যানালাইসিস করব। তো এখানে ভিক্টোরি উইথ অ্যাশ যে সাইটটা .com, সেখানে আমরা কি লেখা আছে এক এক করে পড়ি এবং সেটাকে বোঝানোর চেষ্টা করি। এখানে লেখা আছে ওয়ান ডে এগো, মানে একদিন আগে এই অ্যাপ্লিকেশানটা এসছে এখানে। তো আমি দেখানোর চেষ্টা করি ওয়ান ডে এগো কোথায় লেখা আছে। তো এখানে দেখুন ওয়ান ডে এগো লেখা আছে। এই ওয়ান ডে এগো এই প্ল্যাটফর্মটি এসছে এবং এই প্ল্যাটফর্মের প্রিন্সিপাল মানে প্রধানকে, এই যে ভিক্টোরি উইথ অ্যাশের প্রিন্সিপালকে ইনভাইটেশন অনলি, একমাত্র এই অ্যাপ্লিকেশানের যে প্রিন্সিপাল বা যে প্রধান সেই একমাত্র ইনভাইটেশন করলে তবেই আমরা অ্যাক্সেস করতে পারবো এই ওয়েবসাইটটা। আর এখানে আর্নিং নয়, এখানে ট্রেনিং শেখানো হবে। এখান থেকে ট্রেনিং শিখে সমস্ত কিছু বলে দেবো। বিষয়বস্তুটা অনেকে ক্লিয়ারভাবে বলতে পারে না, অনেকে বানিয়ে বলে, অনেকে ভুল ইনফরমেশান দেয়, মিসগাইড দেয়, যার ফলে অনেকে নেগেটিভিটি হয়ে সময় মতন সেই কাজ না হওয়ায় আরও বেশি নেগেটিভ হয়ে যায়। তো আমি সমস্ত কিছু সহজ এবং জলের মতন সহজ করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো এখানে যে প্রিন্সিপাল দ্যাটসম্যান প্রথমে যে লিঙ্কটা দিয়েছিল ৬০ জনকে, তিনি অনলি ওয়ান ম্যান আর্মি অ্যাট স্যার, তাহলে তিনি কিন্তু একমাত্র ওই ৬০ জনকে নিয়ে ট্রেনিং দিচ্ছে যে কি কি এখানে করতে হবে বা কি করা যায় বা অ্যাপ্লিকেশানগুলো কিভাবে ব্যবহার করা যায়, সেই প্রসেস বা সেই ট্রেনিং চলছে এই অ্যাপসের মধ্যে। আমরা হাজারবার ইচ্ছা করলেও এর মধ্যে ঢুকতে পারবো না। আর ফাউন্ডার ছাড়াও বাইরের যদি লোক অ্যাফিলিয়েট হিসাবেও যদি ঢোকার চেষ্টা করে, গেটওয়ে বন্ধ। কারণ যতক্ষণ না ইনভাইটেশনস লিঙ্ক আপনার বা আমার কাছে না আসছে ততক্ষণ আমরা এখানে ঢুকে সেই স্কিল বেস মানে দক্ষতা, স্কিল বাংলায় বলে দক্ষতা, বেস মানে হলো ভূমিকা, সেই স্কিল বেস যে এআই টুলসগুলো আছে তার সম্পর্কে ব্যবহার এবং তার থেকে নতুনভাবে কি ইনকাম করা যায় সেটা। অনেকে ভাবতে পারেন আবার শেখা, আবার সময় নষ্ট। নো 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 নো, কারণ দুটো প্ল্যাটফর্মই টিকে আছে। এটা আপনি আমার জন্যেই প্ল্যাটফর্মটা তৈরি করেছে। তার প্রথম উদাহরণটা আমি দিচ্ছি কেন এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। ফর্ম ফিল আপের 12 নম্বর কোয়েশ্চেনে ফার্স্ট লাইনে ছিল ঋণ পরিশোধ করা ও ঋণ থেকে মুক্তি পাওয়া। যে আমাদের লক্ষ্য ছিল অ্যাপ্লিকেশানের যে 10টা যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, ফার্স্ট সেখানে লেখা ছিল ঋণ পরিশোধ করা ও ঋণ থেকে মুক্তি পাওয়া বা ঋণ না নেওয়া। তারপরে আরও এগার ব্যাগার ছিল, কি ছিল যে প্রথমে যেটা অনপ্যাসিভে আমরা ছিলাম এবং সেটা সত্যি জিনিসই ছিল। দুটো বাটপারের জন্য আজকে আমাদের এই অবস্থা। শুধু আমাদের নয়, স্যারের ড্রিমটাও আরও পিছিয়ে গেল। যেহেতু উনি ভালো মানুষ বলেই এই ফ্রি প্ল্যাটফর্মটি আমাদের নিয়ে এসে ট্রেনিং দিয়ে সেই যে এআই টুলস থেকে আমরা, শুধু আমরা নয়, নট অনলি আমরা, ফাউন্ডাররা ছাড়াও কিন্তু অন্যরাও পারবেন। কিন্তু আগে ফাউন্ডারদের বেনিফিট থাকবে, কারণ তারা অলরেডি 7টা বছর বা কেউ 5 বছর এখানেই অনেক অনেক সময় দিয়েছেন। টাকা তো অনেকে অনেক রকমভাবে ইনকাম করতে পারে, কিন্তু সেই সময় ফিরে পাওয়া কিন্তু বহুত চাপ। এটাকে আবার নেগেটিভভাবে ভাববেন না, কারণ সময় যাতেই দেওয়া হয়েছে সেটারও বেনিফিট স্যার বলে দিয়েছেন যে অনপ্যাসিভ বিদ্যমান। কালকের 17 নম্বর ও নিউজে কিন্তু বলা আছে। আর যে আমরা ফর্মটা সাবমিট করেছিলাম যে ভিক্টোরি উইথ অ্যাশের 12 নম্বর কোয়েশ্চেনে লেখা ছিল ঋণ পরিশোধ। প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, আমি যেহেতু ঋণ নিয়ে এই আইডি নিইনি, আর একটাই আইডি নিয়েছিলাম অনপ্যাসিভের, গো ফাউন্ডার বা ও ফাউন্ডারে ঢুকেছিলাম যখন। তো
তারপরে ওখানে একটু পারচেস করেছিলাম, আমার ঋণের কোনো দরকারও ছিল না, আর আমার ভিডিওতেও দেখবেন ওই অপশানটা আমি স্কিপ করে গেছিলাম। কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফান্ডার আছে যারা দিন আনা দিন খায়, যারা প্রথমেও ঋণগ্রস্ত হয়ে আইডি নিয়েছিল এবং যারা দিনের যদি কামাই করতে পারেন তবেই তার পরিবার চলবে, এরকমও দুস্থ গরিব হতদরিদ্র মানুষও কিন্তু রয়েছে। আমি যে খুবই বড় লোক তাও বলছি না, আমারও কিন্তু মিডল ক্লাসে ধরা যেতে পারে, কারণ একটা মিডল ক্লাস তখনই হয় সে হয় কোনো সরকারি চাকরি বা কোম্পানির মধ্যে রয়েছে। আর একজনকে বড় লোক বলা যেতে পারে, সে মুকেশ আম্বানি, অ্যালান মার্কস, এদের বলা যেতে পারে দ্য রিচ ম্যান। দ্য পার্সেন্টেজ ইজ ভেরি পার্সেন্টেজ, স্মল পার্সেন্টেজ, অ্যামাউন্ট অফ স্মল, সেটা কাউন্টের মধ্যে থাকেই না। বিশ্বে মিডল ক্লাস এবং আন্ডার মিডল ক্লাস এর সংখ্যা খুবই বেশি, কিন্তু 90%, আর 10% হলো সেই বড় লোকের অ্যাক্টর, ক্রিকেটার বা প্লেয়ার, যে কোনো ধরনের স্পোর্টস বা সেইগুলোর মধ্যে পড়ে, তাদের রিচ পার্সন বলা যায়। মানে যাদের টাকার জন্য কোনো চিন্তা নেই, তারা যখন যা খুশি কিনতে পারে, এদেরকেই রিচ বলা হয়। আর মিডল ক্লাস মানে কি, একটা জিনিস কিনতে গেলেও 10 বার ভাবতে হবে, আমার পরিবার আছে, পরিবারের জন্য এটা করতে হবে, ওটা করতে হবে। তো এই হলো বিষয়বস্তু। তো অবশ্যই মাঝখানে কল আসলে এই একটা আচ্ছা, যাই হোক, আমার একটা কল আসলে অসুবিধা হয়ে যায় ভিডিওর মাঝখানে, যেহেতু আমি ফ্লাইট মোডে করে করছি না, কারণ ফ্লাইট মোড করলে আবার আমি এই ইন্টারনেটে এইগুলো দেখাতে পারবো না। যে কথাটা বলছিলাম, যে এই পার্সেন্টেজ কিন্তু পৃথিবীতে খুব কম মানুষ, অ্যাক্টর রয়েছে, স্পোর্টস ডিপার্টমেন্টে রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে গেম রিলেটেড, তারপরে হলো অ্যাক্টর, তারপরে হলো পলিটিশিয়ান, এরা রিচ পার্সনের মধ্যে ধরা যেতে পারে। এরা যখন যা খুশি কিনতে পারে, বা ভাবনারও এরা ফ্রিডম ফ্রম ইকোনমিক্স বা মানি, এরা সম্পূর্ণ, এরা টাকা স্বাধীন, যখন যা ইচ্ছা কিনতে পারে। কিন্তু একটা মিডল ক্লাস বা আন্ডার মিডল ক্লাস, তাদের পরিবারের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে পরিবারের মেম্বারের মুখে খাবার তুলে দেবে, সেই ভাবনাটাই তাদের কুড়িয়ে কুড়িয়ে খায় সারা জীবন, কাজের পিছনেই সময় ব্যয় হয়ে যায়। কথাগুলো যা বলবো এগুলো 100% বাস্তব থেকে তোলা, বাস্তবে দেখা এবং এক্সপিরিয়েন্স থেকে বলা। তো এখানে সবার একটাই উদ্দেশ্য ছিল, অনপ্যাসিভে আমরা যখন ঢুকেছিলাম, আপনার আমার ইভেন আমারও একটা স্বপ্ন ছিল, এই নভেম্বর মাসে আমার বিয়ে করার একটা স্বপ্ন ছিল। কিন্তু দেখুন, অনপ্যাসিভের এত বড় একটা ক্ষতি, এখনও সেই ক্ষতি থেকে উঠতে গেলেও একটু হলেও সময় লাগবে। আমি আমার বিয়ের ডেটটাও কিন্তু পিছিয়ে যায়, সেটা আবার জানুয়ারি মাসে চলে গেছে। আমি নভেম্বরেই করতাম। এই ভিক্টোরি উইথ অ্যাশ আসার আগে আমরা যেটা ভাবছিলাম, দিস ইয়ার উই গেট আর্নিং, এরকম একটা ধিলন স্যার মেসেজে, ভয়েস মেসেজ এখান দিয়ে 6-7 মাস আগে, আর 6 মাসের বেশি লাগবে না, এরকম একটা অ্যাড স্যারের ভয়েস ছিল। কিন্তু সেটা আমাদেরও বুঝতে হবে যে এই সমস্ত কাজে যখন কোনো বাধা আসে, তখন সেটা কাটিয়ে ওঠা, মানে নিউভাবে কাটিয়ে ওঠা, মানে প্রচুর সময়ের ব্যয়, প্রচুর সময় লেগে যায়। তো তারপরেও কিন্তু এই ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম আসায় আমরা এখান থেকে কিছু শিখে সেই জায়গার থেকে আর্নিং করতে করতে অনপ্যাসিভের যে টুলসগুলো ছিল, সেগুলো যতক্ষণ না সেই এসসিও কেসটা ক্ল্যারিফাই হচ্ছে বা ভেরিফিকেশান টোটালিভাবে মৌকুব না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেই বোনাসটাও কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং সেই বিষয়বস্তু আমি পরে যাব। আমি আমার নিজের দিক থেকে বললাম, প্রত্যেকের কিছু না কিছু সমস্যা ও ড্রিম বা স্বপ্ন ছিল এবং আছে, আর থাকবে। কারণ মানুষ যতদিন বাঁচবে তার সাকসেস বা সফলতার জন্য লড়ে যায়। ইনকাম হলো মেইন ফ্যাক্টর, কারণ ইনকাম ছাড়া পৃথিবী চলবে না, আর ইনকাম না থাকলে তার বেসিক নিডও পূরণ হবে না, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান।
ঠিক আছে। তো এখানে আমাদের কি শেখাবে আর কিভাবে আমরা ঢুকবো, এখন আমরা অ্যাপ্লিকেশানে ঢুকবো। তো এখানে .com আপনারাও ক্লিক করে ঢুকতে পারেন, ভয়ের কোনো বিষয় নেই, কারণ এখানে রেজিস্ট্রেশন হবে না যতক্ষণ না আপনি যেমন বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, যে কোনো বাড়ি ইনভাইটেশন কার্ড ছাড়া আপনি কিন্তু যান না। কারণ আমাদের একটা মান সম্মানের ব্যাপার থাকে যে বিনা ইনভাইটেশনে কারোর বাড়ি আমরা যাই না। ঠিক এরকম এই জায়গাটায় লজ্জার বিষয় না, মানে ইনভাইটেশন ছাড়া আপনি এই পেজে বা এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না যতক্ষণ না মেম্বারশিপ হতে পারবেন। মানে এখানে লেখাই আছে স্পষ্ট, পড়ে দেখুন কি লেখা আছে। এখানে লেখা আছে মেম্বারশিপ ফ্রি প্রোভাইডার, মেম্বারশিপ কমিউনিটি designed to help you grow the person, build real skill এর উপরে ডেভেলপ করা হবে। এবং বিভিন্ন অ্যাপ্লিকেশান যেমন, হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে ওখানে ডেডলাইন বা টাইম লাইন দিয়েছে 30 থেকে 90 দিন, মানে শিখতে এত দিন লেগে যাবে। নো, এত দিনও লাগবে না। আপনি যেদিন মোবাইল ফোনটা কিনেন অন্তত 2-3 দিন লেগে যায় এই মোবাইল ফোনের ফিচার জানতে বা ঘাটাঘাটি করতে করতে আপনি শিখে যান। যে মোবাইল চালাতেও পারে না সেও কিন্তু মোবাইল কিনে, স্ক্রিন টাচ হোক বা আগে যে কিপ্যাডের ফোন হোক, মোটামুটি চাপতে 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 সে শিখে যায়। তা নিয়ে পড়াশুনো করতে হয় না, তা আইটি নিয়ে পড়াশুনো কারোর করতে হয়নি। সাধারণ মানুষ দিয়ে ভাবুন, যে কোনো দিন স্কুল কলেজে যায়নি সেও কিন্তু মোবাইল টিপতে টিপতে শিখে যায়। এটার থেকে আরও গুড এক্সাম্পল দিচ্ছি, যে শিশু আজ জন্মগ্রহণ করেছে 2-3 মাস পরে ওই শিশু কিন্তু কান্না করছে, ও স্কিপ করে দিচ্ছে, ভিডিও চালাচ্ছে, ল্যাপটপের পাসওয়ার্ড পুট করে, এরকম আমার দেখা আছে। তাহলে শিশুরা যদি পারে আর আমরা ম্যাচিউরড হয়ে অ্যাডাল্ট হয়ে আমাদের 30 থেকে 90 দিন লেগে যাবে। এটা টাইম লিমিটেশন এই কারণে দিয়েছে, ধাপে ধাপে হচ্ছে স্কিল বেস। তো প্রথমে যে 60 জন শিখছে খুব হাই স্পিডে শিখবে, তারা এসে আমাদের শেখাবে, আমরা আবার অন্যদের শেখাবো। তো এখানে এই নয় লোক ধরা খেলা, এখানে আপনি আপনার ইচ্ছাতে ফ্রি প্ল্যাটফর্মে কিছু শিক্ষা গ্রহণ করে আপনি আপনার নতুন আয়ের রাস্তা খুঁজছেন। এটা কী জন্য দিয়েছে? ওই যে ঋণ এবং ঋণ পরিশোধ করা যে অপশানটা দিয়েছিল সেই কনসেপ্ট থেকে আমি কিন্তু বললাম, জিনিসটা যা লেখা থাকে তার উপর আমি একটি ধারণা তৈরি করে, সেটা সঠিক ধারণা ছাড়া আমি কিন্তু কোনো লজিক ছাড়া কথা বলতে চাই না, নিজে বানিয়েও বলবো না। যেটা লেখা থাকে তার উপর বেস করে যে আমার আইকিউ পাওয়ার আছে সেইটা দিয়ে আমি ব্যাখ্যা করি। তো চলুন আমরা সেই নতুন ওয়েবসাইটে যাই, যেটা আমাদের অনলি ফর দ্য ট্রেনিং ওয়েবসাইট, নট দ্য আর্নিং ওয়েবসাইট। এটা শুধুমাত্র স্কিল শেখানো হবে, ট্রেনিং দেওয়া হবে। এখান থেকে যেখানে নিয়ে যাওয়া হবে সেটা হলো আর্নিং ওয়েবসাইট, সেটা অন্য নামে আছে, অ্যাডসার্চ নিজেই জানেন। আমরা এ ব্যাপারে 1%ও জানি না, যেটা জানি বা যেটা দেখে বুঝছি সেইটুকু আমি ব্যাখ্যা করতে পারি, কারণ আমার বানিয়ে কথা বলা একেবারেই পছন্দ হয় না। আর আমি নিজেও কিন্তু আমার ডেটটা পিছিয়ে জানুয়ারিতে নিয়ে গেছি, আমার বিয়ে করার ডেট ছিল নভেম্বর 2025-এ। তো প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু স্বপ্ন থাকে। তো ভাবতে পারেন সবাই মনে হয় খুশিতে আছে, নো, সবাই কিন্তু একটা টার্গেটে থাকে, যে তার একটা স্বপ্ন থাকে, ড্রিম থাকে। তো এটা অবশ্যই বাস্তবায়িত হবে যখন আমাদের অনপ্যাসিভও কিন্তু বিদ্যমান রয়েছে। 17 নভেম্বর নিউজে ও কিন্তু বলেছে, এছাড়াও যে লাস্ট দুটো ওয়েবিনারে এডসান নিজের মুখেও বলেছে যে ওখানে বোনাস বা যা যা ছিল ওখানে একটা 6 মাস চলেছিল, সেই সমস্ত কিন্তু ওই ক্ল্যারিফাই হওয়ার পরে বা ওই জিনিসটা উঠে যাওয়ার পরে ওর উপরে যারা আরোপ করেছে বা কেস করেছে, কারা করেছে, কে করেছে আমরা তো আর জানি না, সেটা স্বয়ং এডসারই জানেন, যে ডিল করছে কেসটা সেই জানেন। যাই হোক, এত বেশি কথা আমি বলতে চাই না। আমি এখন যাব এই ওয়েবসাইটে কি হচ্ছে আলটিমেট। এটা কালকে তাড়াহুড়ো করে ভিডিও বানিয়েছিলাম, তো ওখানে কি কি লেখা ছিল সেটা সম্পূর্ণ বাংলাতে ভিডিও দেওয়া আছে, যারা এখনও পর্যন্ত দেখেননি ওই ভিডিওটা দেখে আসুন। ওকে, তারপরে আমরা পেজটাকে ক্লিক করি। তো এলো পেজ,
আপনারা দেখতে পাচ্ছেন নিউ ওয়েবসাইট, এখানে স্কিল বেস ট্রেনিং দেওয়া হবে। এখানে কিন্তু নট ফর আর্নিং, অনলি ফর ট্রেনিং। ট্রেনিং মানে কি এটা জানতে হবে, ভয়ে ওই শিউড়ে উঠলে হবে না, সাহস রাখতে হবে। যেমন মোবাইল ফোন কিনলে বাচ্চারাও টিপাটিপি করে শিখে যায়, তো আমরা এখন বাচ্চা ভাববেন কেউ কোনো ডিপার্টমেন্টে না, কেউ কোনো পড়াশুনো জানি না, জাস্ট মাঠে ঘাটে কাজ করি বা দিন আনা দিন খাই, সেই ব্যক্তি হিসাবে আমি এই ওয়েবসাইটের কাজটা তুলে ধরবো বা ব্যাখ্যা করব যে আমিও দিন মজুরি বা বাড়ি ঘর বানাই, ওই সেন্টারিংয়ের কাজ করি, জীবনে স্কুলে যাইনি, বা কৃষক হয়ে আমি ধরুন মাঠে ঘাটে কাজ করি, কোনো দিন স্কুলের মুখ দেখিনি, বা আমার মধ্যে লেটারেট নেই, সেই পার্সন হয়ে আমি এখন এটা বোঝাবো আমি নট আইটি ইঞ্জিনিয়ার। সেটা হয়ে বোঝালে আবার অনেকে সেই কনসেপ্টটা আবার হাই এডুকেশনে নিয়ে যাবে, জটিলতা বাঁধাবে। তো আমি একজন ফার্মার হয়ে বলছি, সেরকমভাবে বুঝুন বিষয়টা। অ্যাজ এ ফার্মার আমি মোবাইল কিনলাম দোকানের থেকে, মোবাইল ফোন কিনে, বা একটা পেটের থেকে বাচ্চা জন্মগ্রহণ করেছে, সে এখনও স্কুলে যায়নি, সে কিন্তু মোবাইল চালানো শিখে যাচ্ছে, তার কিন্তু এই পুঁথিগত বিদ্যা বা ডিগ্রির দরকার হচ্ছে না। খালি প্রত্যেকটা মানুষের মোবাইল চালানোর জন্য আইটি নিয়ে পড়তে হতো বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে হতো। সেটা কি পড়া লাগছে? প্রচুর বাড়ি মানুষ কাজে যাচ্ছে, তারা জীবনে স্কুলে যায়নি, তাহলে কীভাবে শিখছে? পেটের থেকে একটা বাচ্চা বেরিয়ে 2-3 মাসের মধ্যে ডেভেলপ হয়ে যাচ্ছে পেটের মধ্যেই। কারণ মা যে খাবারটা খাচ্ছেন বা মা যে শিক্ষাটা নিচ্ছেন, জেনেটিক্যালিভাবে সেই শিশু কিন্তু সেরকম ডেভেলপ হবে। তাই বাবা মার অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, তার ছেলে মেয়ে বা বাচ্চা সেরকমই হবে। ঠিক এই জিনিসটাও সেরকম, যখন আপনি শিখবেন বা স্কিল বেস হবেন বা দক্ষ সম্পন্ন হবেন, এক্সপার্ট হবেন, যখন একজন প্রকৃত ট্রেনার হবেন, তখন আপনার কাজ হবে আপনি একদম জিরো থেকে শিখবেন। জিরো মানে কি, মাথার থেকে ওই পড়াশুনো সমস্ত কিছু ছাড়িয়ে দেয়। দেখবেন যারা ডিগ্রি করে বিভিন্ন আইটি সেক্টরে কাজে যায়, তাদের কিন্তু ওই সারা জীবন ওই 4 বছরে যা শিখেছে ও কিচ্ছু কাজে লাগে না, সার্টিফিকেটও কাজে লাগে না, শুধু এন্ট্রি নেওয়ার জন্য সার্টিফিকেট। তারপরে তাদের কাজ হয়, আসল কাজ হয় ওখানে যে ফিল্ডে নেমে অন্য আলাদা একটি জগৎ। এইটা মাথায় রাখবেন, এখন আমাদের মাথায় জিরো, এটা ধরে চলুন। আর যার এই প্ল্যাটফর্মটি বা শেখার ইচ্ছা নেই, সে না ঢুকলেও হবে, সে ওই কনফেসিভের যে আইডি আছে সেটা তো বিদ্যমান হবে। যখন এসসিও উঠে যাবে, সেই ও কানেক্টের 6 মাস, এছাড়াও আমরা যে ভিজিট করেছি 4-5 বছর ধরে, সেই ডেটাটাও কিন্তু একটা ইনকাম আছে, সেটা অ্যাডসান নিজেই বলেছেন। বোনাসটা ওখান দিয়ে লেট হবে বলে এই প্রসেসটা নিয়ে আসছে। কার উপর ভিত্তি করে? ওই যে 12 নম্বর কোয়েশ্চেনে ঋণ মৌকুব বা পরিশোধ করা, এই যে কোয়েশ্চেনটা দিয়েছিল, এর পার্সেন্টেজ 100% আমি বলতে পারি। এই লোকের সংখ্যা এখানে যদি 6 লক্ষ ফর্ম ভরে থাকে, তার মধ্যে 5 লক্ষই ছিল ঋণগ্রস্ত, আর 1 লক্ষ ছিল নিজের টাকা দিয়েই এটা যেটা বলে ও কানেক্ট বা এই তোমার কি বলে, ওই যে আমরা ফাউন্ডারশিপ নিয়েছিলাম, এরকম আছে 10% বা 5%। বাকি কিন্তু এখানে বেশিরভাগই ঋণগ্রস্ত বলে, মানে ওই হিসাবে অ্যাপ্লিকেশান পড়েছে বলে এই ব্যবস্থাটা দ্রুত গতিতে নিয়ে এসছে, যাতে সে আর্নিং করে ওখান থেকে নিজের ঋণ নিজেই পরিশোধ করতে পারে, বা যেখান থেকে যে ধার পার করে নিয়ে এসছে। আচ্ছা, যাই হোক, সেটা আমার একটা আইডিয়া থেকে বললাম, যেহেতু 12 নম্বর কোয়েশ্চেনে প্রথমে লেখা ছিল ঋণ পরিশোধ করা বা এই অপশান ছিল, ওটা আমি স্কিপ করেছিলাম। আমি নিজে ঋণ টিন নিয়ে এসব করিনি বা কাউকে রেফারও করিনি, ভাই আসুন ঢুকুন, আমার ডাইরেক্ট হন ইনডাইরেক্ট হন এসবের আমার দরকার নেই। আমি নিজে বুঝেছি, নিজে ঢুকেছি, কারোর উপরে দায় চাপিয়ে দেওয়া আমি পছন্দ করি না, আর কাউকে জোর করেও বলবো না। এখানেও আপনার ইচ্ছা হলে ঢুকবেন, ঢুকে স্কিল শিখে ইনকাম করবেন ওই শিশু বা বাচ্চার মতন। এখানে আপনাকে আইটি বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হবে না, আপনি জাস্ট শিখবেন, ইনকাম। এবার দেখা যাচ্ছে অ্যাশের সাথে বিজয়, উঠুন ও রিসেট করুন, রিফোকাস করুন। জীবনে সফলতা হতে গেলে, যেমন কি আমরা রাস্তাঘাটে চলতে গেলে প্রতিদিনই কিন্তু নতুন কিছু শিখি, তো শেখার জন্যে কিন্তু বয়স লাগে না, আর মরার দিনও কিন্তু শিক্ষা গ্রহণ করি। এর আগের ভিডিওতে বলেছি, বাবা মারা যাচ্ছে, বাচ্চা কাচ্চা বাবার দিকে ধ্যান না দিয়ে সে জমি জায়গা নিয়ে টানাটানি করছে, তো তখন বাবা ভাবছে, মরার সময়ও কিন্তু বাবা শিক্ষা গ্রহণ করলো যে এ কী কুসন্তান জন্ম দিয়েছে।
তাহলে শিক্ষার কোনো শেষ নেই। মরার মুহূর্তেও কিন্তু বাপ মা শিখে যায় যে সন্তান কেমন বা কী প্রকৃতির। আচ্ছা, যাই হোক, এটা মৃত্যুর দিনও আপনি শিখতে পারবেন। তো আমাদের শিখার কোনো শেষ নেই, এটা মাথায় রাখবেন। যার শিখার ইচ্ছা আছে সে জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবে। আর যার ওই বাড়ি বসে ঠুটু জগন্নাথ হয়ে বসে থাকবেন, তার বিভিন্ন ধরনের ডিজিজ বা রোগ ক্রান্ত হবেন। হয় মাজা ব্যথা হবে, খাট থেকে উঠতে পারবে না। তো আমাদের বেসিক শরীরটাকে চাঙ্গা রাখার জন্যে নিজেদেরকে কাজের মধ্যে রাখতে হবে। তাহলে দেখবেন ওই ডিপ্রেশন আসবে না, টেনশন আসবে না। বিভিন্ন যে কাজ করেন সেটাকেই 100% দিয়ে এফোর্ট দিয়ে করুন, এবং সেটাকে সৎ পথে উপার্জন হলে সেটাকে আপনি নিশ্চয়ই সম্মানজনক কাজ করছেন। আর যদি অসৎভাবে করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমাদের কোনো কথা নেই। তাতে কোনো তার ক্ষতি ছাড়া আর ভালো কিছু হবে না জীবনে। আচ্ছা, এখানে ভি ভেক্টরি ওপরে লেখা আছে নিবন্ধন, মানে লক করা আছে। বিত্ত যোগদানের জন্য একজন সদস্যের কাছ থেকে একচাটি আমন্ত্রণ মানে ইনভাইটেশন পেতে হবে। যে হেড সে 60 জনকে দিয়েছে, সেই 60 জন এক্সপার্ট এখন শিখছে। হয়তো 10-12 দিনও লাগতে পারে, বা 7 দিনও লাগতে পারে, বা 6 দিনও লাগতে পারে। সেই বেবির উপরে ডিপেন্ড করবে সে শিশু অবস্থায় কেমন শিক্ষা গ্রহণ করছে। লগ ইন পেজ, এখানে আপনি যতই ক্লিক করুন কোনো কাজ হবে না যতক্ষণ না ওই যে ইনভাইটেশন কার্ড না পাচ্ছেন, মানে লিঙ্ক না পাচ্ছেন, ততক্ষণ আপনি এর মধ্যে এন্ট্রি নিতে পারবেন না। অনুষ্ঠান বাড়িতে গেলেও কিন্তু ইনভাইটেশন কার্ড ছাড়া অ্যালাউ হয় না। ওখানে সিকিউরিটি গার্ড দেওয়া থাকে। বড় বড় বাড়ি যেগুলো মুকেশ আম্বানি করেছিল, বা আরও বড় বড় যে অনুষ্ঠানগুলো, সেখানে কিন্তু অনেক বাড়ি লোক ঢুকলে কিন্তু বের করে দেয় বিনা নিমন্ত্রণে। আচ্ছা, এখনই বিনা মূল্যে যোগদান করুন। এখানেই আপনি ক্লিক করলে কিচ্ছু হবে না, ঢুকতেও পারবেন না। কারণ আপনি যতই চেষ্টা করুন, যতক্ষণ না সেই আমাদের ইনভাইটেশন লিঙ্ক না আসছে, আপনি কিন্তু শিখতে পারবেন না। আর যার মধ্যে শেখার ইচ্ছা আছে তাকে কেউ কোনো দিন দাবিয়ে রাখতে পারবে না। 100% আমি বলতে পারি সে কিন্তু একটি বিজয়ের পথ বেছে নেবে এই ভিক্টোরি উইথ অ্যাশ থেকে শিখে সেই নিউ প্ল্যাটফর্মে যে সে ইনকাম করা শুরু করবে, আর নিশ্চয়ই তার বেসিক নিডগুলো পূরণ করতে পারবে। আপনার প্রকৃত বিকাশের পথ প্রথম 30 দিন থেকে 90 দিন। ওই যে সেই বাচ্চার গল্প দিলাম, যে বাচ্চা 2-3-6 মাস হয়ে গেলে নিজেই কিন্তু মোবাইল ফোন চালু করে দিচ্ছে, তাকে কিন্তু স্কুলেও যাওয়া পর্যন্ত দরকার হচ্ছে না, সে মায়ের পেট থেকে শিখেই আছে। এরকমভাবে কিন্তু আপনিও আপনার বাড়ির আশেপাশে এগুলো দেখতে পারেন, অবজারভেশন করতে পারেন, নোটিস করতে পারেন এবং অ্যানালাইসিস করতে পারেন। যাই হোক, এরপরে আমরা দেখছি এখানে 90 দিন দেওয়া আছে, যে এখানে শিক্ষা টিকার পরে সেই আমাদের এর বিখ্যাত এআই টুলসগুলোর উপরে আমরা ব্যবহার করে সেখান থেকে, তো সেই লাইনটাও আমি দেখাচ্ছি। তো এখন ভেবো না যে এখানে ক্লিক করলে সর্বনাশ হয়ে যাবে, যা খুশি হয়ে যাবে। নো, এই অ্যাপ্লিকেশানটা এসছে শেখানোর জন্য, এখানে কোনো আর্নিং না। এখান দিয়ে শিখে তবেই আর্নিং প্ল্যাটফর্মে নিয়ে যাবে আপনাকে। আপনি যতক্ষণ না কলেজ থেকে আইটি বা কম্পিউটার সায়েন্স না নিয়ে ডিগ্রি না করছেন, আপনি কোনো আইটি সেক্টরে চাকরি পাবেন না। কারণ ওখানে ডিগ্রি দেখবে, তারপরে আপনারে চাকরি দেবে, তাও দেখবে 2 বছরের ইয়ার ল্যাক আছে কিনা। যদি ইয়ার ল্যাক থাকে, মানে ফাঁকা থাকে, আপনি পাস করে 2 বছর অন্য কিছু প্রিপারেশান নিলেন, তাহলে সেখানে আবার রেফারেল লাগবে, মানে ডাইরেক্ট আপনি ফ্রেশার হিসাবে ঢুকতে পারবেন না। আপনার বন্ধুবান্ধব যদি সেই সেক্টরে থাকে তবেই আপনারে যদি ঢুকাতে পারে, ইচ্ছা করলেও ওই নর্মাল প্রসেসে ঢুকতে পারবেন না। এখানেও সেই রকম, যে আপনি যেমন শিখবেন আপনি সেই রকমভাবে কাজ করতে পারবেন। কাজ আপনাকে করতেই হবে। আর কাজ না করার যেটা, হ্যাঁ, এটাও এখানে লেখা ছিল 10 নম্বর লক্ষ্য উদ্দেশ্যে। কি লেখা ছিল? একটি স্থায়ীশীল প্যাসিভ ইনকাম। এই যে আপনি ভিজিট করছেন বা অন্যরা দেখছে, এরপরে যখন এখানে অন্যরা আসবে তার নিজের কাজের জন্য বা ট্রেনিংয়ের জন্যে, তখন সেই ইনকামটা স্থিতিশীল প্যাসিভ ইনকাম হিসাবে হবে, সেটা ওই আর্নিং প্ল্যাটফর্মে। বিভিন্ন রকমের অবজারভেশন করবে বিভিন্ন মানুষ। তো পৃথিবীতে 900 বিলিয়ন বা 800 বিলিয়ন লোক আছে, প্রত্যেকেরই তো কোনো না কোনো টুলস লাগে। যেমন ChatGPT আসায় এখন মানুষ কিন্তু গুগলের ব্যবহার ছেড়ে দিচ্ছে। তো মানুষ নতুন জিনিসটাকে খুব আকর্ষণ করে। বাজারে যদি প্রথমে মানে ইলিশ মাছটা আসে, সে কিনুক না কিনুক নজর তার ওই ইলিশ মাছেই যাবে। আর যদি মাছটা ফ্রি হয়
তাহলে সবার আগে দেখবেন ওখানে সবাই ঝাঁপিয়ে ধরে ওই মাছ টানা হেঁচড়া শুরু করে দেবে, কে আগে নিতে পারে। তো ফ্রি জিনিস হলো এইরকম জিনিস, যেমন জিও যখন এসেছিলো 6 মাস ইন্ডিয়ায়, সেটা এক্সটেন্ড করে 1 বছরে নিয়ে গেছিলো, মানে একবার নেশা ধরিয়ে দিয়েছে, এবার প্যাকেজ প্যাকেজ মানে কাস্টমার প্যাকেজ প্যাকেজ প্যাকেজ, এই হলো সিস্টেম। বোঝা গেছে, দুনিয়াটাই এইভাবে চলছে। ফেসবুক পুরো ফ্রি প্রোডাক্ট, জিমেল পুরোটাই ফ্রি প্রোডাক্ট। জিমেল না হলে আপনি এ দেশের হোক অমুক দেশের হোক .com লেখা আছে, .কমার্শিয়াল মানে ওয়ার্ল্ড ওয়াইড, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে এটা পুরো কোনো বাউন্ডারি দ্বারা কোনো নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশান হয় না, বাউন্ডারি দিয়ে ঘেরা যায় না ওয়েবকে বা অ্যাপ্লিকেশানকে। এটা আনলিমিটেড বাউন্ডারি, মানে হাজার হাজার ইউজার আসবে এবং ঢুকবে, তাদের নিতে হবে, কারণ সকালের কাজটা তাদের এর মধ্যেই করতে হবে। যা করতে হবে, সময় বাঁচাতে হলে ইন্টারনেট ইউজ করতে হবে। যেমন আপনি দোকানে যাওয়ার টাইম নেই, আপনি গাড়ি চালাচ্ছেন, বসে বসে অনলাইনে মার্কেটিং করলেন, আপনি আপনার বিদ্যুৎ বা ইলেকট্রিক বিল অনলাইনে দিলেন, আপনি ফোনপে গুগল পে বা অন্য দেশের আছেন বিটকয়েন, আপনি অনলাইনে ট্রেড মার্কেট অনলাইন, এখন যা হয়েছে অনলাইন। আর এখান দিয়ে 10 বছর পরে মানুষ অনলাইন ছাড়া চলতেও পারবে না, ইলেকট্রিকটাও অনলাইন হয়ে যাবে। তখন ওই যে আমাদের ডেলিভারি দিচ্ছে, কি ওর নাম, ওই ড্রোনে দিয়েছিল ফার্স্ট ডেলিভারি অস্ট্রেলিয়াতে, এটাও কোয়েশ্চেন আসে। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে প্রত্যেক নিয়ত আমি ট্রেনিং প্রাপ্ত হওয়ার আগেও দেব, আর ট্রেনিং পেলে তো অবশ্যই সেটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করব। তো আশা করি এখানে সময় লাগবে না, ওই শিশুর মতন 2-3 দিনের মধ্যেই যা শেখা শিখে যাবে। এখানে আমারই ওই 90 দিন 30 দিন লেখা আছে, সেটা একটা ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে, সে যেই কাজ করুক একটা ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স টাইম দেওয়া থাকে, কিন্তু তার আগে কাজ নেমে যায়। যাই হোক, দেখা হচ্ছে আজকের ওয়েবিনার আমাদের ভারতীয় সময় 10:30টার আগে আমি যদি করতে পারি, আমি আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই টাইম মেনশন করে দেবো। বাংলাদেশ টাইম 11টা, ইন্ডিয়ান টাইম 10:30টা। যারা বাংলাদেশ, ইন্ডিয়া এবং দেশের বাইরে যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছো, জুম মিটিং অবশ্যই আসবেন। আর যদি স্কিল বেস কিছু শিখতে চান, জীবনে উন্নতি করতে চান, যদি ঘটের মতন ঘরে বসে থাকার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা সারা জীবন ওই ঘরের মধ্যেই থাকবেন। ইনকামের রাস্তা অন্য, সৎ পথে ইনকাম করতে গেলে খাটতে হবে, আর অসৎ পথে ওই লোক ধরা কাজ করতে হবে, এর বাড়ি ওর বাড়ি যে এইটা নিন, সেই ইন্স্যুরেন্সের মতন, সে কাজে আমি যুক্ত হব না। কারণ এই জিনেট যখন এসেছিল আমি বলেছিলাম এটা উড়ে যাবে, কিন্তু এটা অ্যাপ্লিকেশান বেস, এখানে অ্যাপ্লিকেশানই কাজ করবে, তবে শিখতে হবে কাজ। কাজ শিখে কর্ম করো, ফল অবশ্যই রেজাল্ট আসবেই আসবে, 10 দিন পরে আসুক আর 100 দিন পরে আসুক। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।